গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। এখন বাজে বিকেল 5টা 20। অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কেননা গতকালকে বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল, গতকাল যেতে পারিনি। গতকাল ভাসুরের ছেলের রিসেপশন ছিল, সেই রিসেপশনে গিয়েছিলাম, তাই আজকে বেরিয়ে পড়লাম। সকাল সকাল বাড়ির সমস্ত কাজ সেরে দুপুরে রেস্ট করে তারপরে বেরিয়ে পড়লাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রচণ্ড রোদ্রে ছিল, তাই আগে বেরোতে পারিনি এবং কাজের চাপও ছিল। খুবই ভালো লাগছে, মিষ্টি একটা মুহূর্ত। চারিদিকে একটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। একদম গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলেছি, চারিদিকে ফাঁকা মাঠ, খুবই ভালো লাগছে। তো বলার কিছু নেই, অনেকটা দূরে পৌঁছে গেছি। প্রায় আধ ঘন্টা যাওয়ার পরে বাবার বাড়ির সামনে নেমে গেলাম। তারপরে বাবার বাড়ি ঢুকছি। চারিদিক থেকে সবাই দেখছে এবং অনেকে ডাকাডাকি করছে, কিন্তু এদিকে মা বাবা ভাই বোনও ওয়েট করছে, তাই তাড়াতাড়ি বাড়িতেই ঢুকছি। এদিকে দিদিও জামাও এসেছেন, হয়তো ওনারা আছেন কিনা সেটা জানি না, হয়তো আমার দিদি দেখে বেরিয়ে পড়েছে। তো অলরেডি বাড়ির ভিতরে ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের বউ ভাইপোকে কোলে করে দাঁড়িয়েছিল, আমার জন্য ওয়েট করছিল। তো বন্ধুরা, অনেক রেস্ট ফেস্ট করার পর সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে প্রায়। এখন বাজে সন্ধ্যা 7টা। অলরেডি আমার মা অনেক পিঠে করে ফেলেছেন। তো খুবই খারাপ লাগার একটা বিষয় যে আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে। দিদি এবং যাও চলে গেছে, ওদের সঙ্গে দেখা হলো না। ওরা এসেছিল অনেক আগে, আমি কাজের ব্যস্ততার জন্য একটু লেট করে ফেলেছি। তারপরে বন্ধুরা অলরেডি খেতে বসে গেছি। মা গরম গরম পিঠে করে দিচ্ছেন, এটাকে বলে তিল ফলসি পিঠে। সেই অম্বাবসীর পিঠে আর কি। সেই তিল ফলসির পিঠে খাওয়ার পর আবার মাংস দিয়ে খেলাম। তারপরে শুধু খেয়ে যাচ্ছি। এদিকে অনেক আম দেখতে পাচ্ছেন, সেই আমও খেয়ে নেব। তো একে একে শুধু খেয়ে যাচ্ছি। তো বন্ধুরা খুব সুন্দর একটা মুহূর্ত। বাবার বাড়িতে আসলে সবাই শুধু খেতেই দেয়, খেতে বসেছে। তো আজ হচ্ছে মঙ্গলবার, তো সকাল সকাল আবার খেতে বসে গেলাম। গতকালকে পিঠে করা হয়েছিল, সেই পিঠে খেতে বসে গেছি আমি, মা, ভাইয়ের বউ, তারপরে সঙ্গে রয়েছে ছোট ভাইপো। তো বন্ধুরা এখন বাজে বিকেল 4টে। সারাদিন রেস্ট করার পর আবার বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এদিকে আমার টোটো এসে হাজির। হ্যাঁ, এগিয়ে যাচ্ছি বাড়ির সামনে। টোটোর জন্য সঙ্গে রয়েছে আমার ভাইয়ের বউ। তো মনটা খুবই খারাপ লাগছে, কিছু করার নেই, তো যেতেই হবে। এদিকে হাজব্যান্ড আবার রান্না করতে পারে না, ওনার জন্য রান্না করতে হবে। সেই কালকে রান্না করে দিয়ে এসেছি, আর রান্না করেনি। তো বেরিয়ে পড়লাম। আমাদের গ্রাম বলবো না, আমাদের বাড়ির সামনে এইচএস স্কুল পার হয়ে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আবার সেই ফাঁকা মাঠ, আমাদের গ্রামের ফরেস্ট। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা। অলরেডি শ্বশুরবাড়িতে পৌঁছে গেলাম, ঘরে ঢুকছি আর কি। এখন থেকেই ব্যস্ততা শুরু হয়ে যাবে, কাজের ব্যস্ততা। খুবই ব্যস্ততম সময়ের মধ্যে আছি। তো বন্ধুরা আজ হচ্ছে শুভ শুক্রবার। তো দেখতে পাচ্ছেন যে বাড়ির সমস্ত কাজ সেরে নিচে। সকাল সকাল অনেক জামা কাপড় কেচেছি, তারপরে খুব একটা রৌদ্রোজ্জ্বল পরিবেশ, অনেক জামা কাপড় কেচেছি। কয়েকদিন যাবৎ অনেক জামা কাপড় জমেছিল, সেই বাবার বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম।
সেই জামাকাপড়গুলো সবই কেচে দিয়েছি। 2 দিন শরীর খুব খারাপ ছিল, অনেক কাজ করতে পারিনি। তারপর দেখতে পাচ্ছেন আমাদের পুষি বিড়ালটা, আমি যেখানেই থাকি না কেন ও আমার সঙ্গে সঙ্গে থাকে। খুবই ব্যস্ততম সকাল বলে, খুবই ব্যস্ততার মধ্যে আছি বলে উনানে রান্না করতে একটু দেরি হয়ে যাবে, তাই গ্যাস ওভেনে আমি জলটা বসিয়ে দিয়েছি। জলটা গরম হচ্ছে, তারপর চালটা ধুয়ে দেবো। এদিকে বিড়ালটা আমার পাশ ছাড়ছে না, ও খাওয়ার জন্য শুধু আমার পাশে পাশে ঘুরছে। ওকে খেতে দিয়ে দিলাম, তারপরে আমি রান্নাবান্নার ব্যস্ততায় চলে যাব। খুব সুন্দর ডাটা এনেছেন হাজব্যান্ড, খুবই সুন্দর লাল ডাটা এবং বেশ নরম, খেতে খুবই ভালো। তারপরে বাবার বাড়ি থেকে আম এনেছিলাম, সেই আম কিছুটা খাওয়া হয়ে গেছে এবং রয়েছে কিছু। এদিকে রান্নাবান্নায় ব্যস্ত থাকবো। অনেক কাঁঠালের বীজ বের করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। অনেকগুলো পরিমাণে ঝুড়িতে করে রোদ দেওয়া হয়েছে। তারপরে বন্ধুরা অলরেডি আমি ভাত বসাতে চলেছি, চালটা মেপে নিচ্ছি। খুবই ব্যস্ততার মধ্যে আছি, খুব বেশি কিছু রান্না করতে পারবো না। এত গরমে কত কিছু রান্না করা যায়, সামান্য কিছু রান্না করব। তো চালটা আমার মাপা হয়ে গেল, এখন আমি চালটা ধুয়ে নেব। চালটা কল থেকে ধুয়ে এনেছি কিছুটা, এবং কিছুটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো। তারপরে সারাদিনের ব্যস্ততা তো আছেই। জলটাও খুবই গরম হয়ে গেছে, কিছুটা জল তুলে নিলাম। তারপর চালটা আমি ধুয়ে দেব, চালটা আমি হাঁড়িতে দিয়ে দেব। অলরেডি চালটা আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তারপরে শরীরটা খুব একটা ভালো নেই, এভাবেই চলছে, কাজ করছি, যতটা পারছি ততটাই করছি। এদিকে আমার ভাত হয়ে গেছে, তারপরে ইলিশ মাছের ঝোলটা আমার হতে চললো। এখন বাজে সকাল 10:30। সকালই ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে ইলিশ মাছের ঝোলটা নামিয়ে ফেলছি অলরেডি। পাতলা পাতলা ঝোল করলাম, আশা করি খেতে খুবই ভালো লাগবে। ইলিশ মাছের ঝোল এমনিতেই খেতে ভালো লাগে। অলরেডি আমার খুব সুন্দর মাছের ঝোল হয়ে গেল, নামিয়ে নিয়েছি মাছের ঝোলটা। তো বন্ধুরা আরেকটু ডালও করে নিলাম মাছের মাথা দিয়ে। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম।